উপন্যাস তোমায় না বলা কথা। কলকাতা, সকাল ৮টা। টালা ব্রিজের নিচে বাস আটকে আছে, ট্রাফিক হর্নে শহরের ভোর জেগে উঠছে। ঐশী সেন চোখে সানগ্লাস, কানে হেডফোন, চায়ের কাপ হাতে ক্যাবে বসে। রেডিওতে ভেসে আসছে একটি চেনা কণ্ঠ। তুমি যদি আজ সকালেও সেই পারফেক্ট প্রেম খুঁজে পাও, দয়া করে তাকে বলো, ভালোবাসা নিছক একটা অভ্যাস, আর তুমি আমার বদভ্যাস। ঐশী কপালে হাত রাখে। এই আবার আরিন মিত্র। এটা মানুষ নাকি ম্যানিপুলেটিভ মেশিন? ঐশী সেন, বয়স ৩০, একজন শার্প, আত্মবিশ্বাসী, কঠোর পরিশ্রমী টেলিভিশন প্রডিউসার। সে আলোর খোঁজে নামে একটি প্রগতিশীল টক শোর প্রধান প্রযোজক। তার বিশ্বাস, প্রেমে মর্যাদা থাকা চাই, সম্মান থাকা চাই, দায়িত্ববোধ থাকা চাই। আজ তাকে তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে হবে। নতুন সিজনের পরিকল্পনা, অথচ রেটিং খারাপ যাচ্ছে। অফিস বিল্ডিং, চ্যানেল হেডের অফিস। ঐশী দরজা ঠেলে ঢোকে। সামনের ডেস্কে বসে থাকা সেক্রেটারি হাসে। ম্যাডাম, চিফ আপনাকে ভেতরে ডাকছেন। চ্যানেল হেড কুশলদা বললেন, ঐশী, শোনো, আমাদের এই সিজনের রেটিং নামছে। একটা র্যাডিক্যাল টুইস্ট দরকার। আমি ভাবছি রেডিও রকস্টার আরিন মিত্রকে অন্তর্ভুক্ত করি এই শোতে। ওর একটা সেগমেন্ট রাখো। ঐশীর মুখ গরম হয়ে উঠল। আরিন মিত্র? ও তো নারী বিদ্বেষী। তার কথাবার্তা শোনেননি? শুনেছি। আর সেটাই কাজ করছে, ওর শোর রেটিং আকাশ ছুঁচ্ছে। ঐশী দাঁড়িয়ে গেল। আমি এই সিদ্ধান্তে রাজি না। কুশলদা হাসলেন, ঐশী, তুমি দায়িত্বশীল প্রযোজক। তুমি এটা সামলাতে পারবে। ঐশী সেদিন সন্ধ্যাবেলায় চ্যানেল ক্যাফেতে বসে কাজ করছিল। এমন সময় কাঁধে একটা টোকা। আপনি ঐশী সেন? আমি আরিন মিত্র। ঐশী তাকিয়ে দেখে, একটা জিন্স, কালো শার্ট, চোখে তীক্ষ্ণতা, মুখে এক ধরনের খুনসুটে অভিমান। আপনার রেডিও প্রোগ্রামের ধরনটা আমি খুব ভালো জানি। আপনি তো মেয়েদের সম্মান বলতে কিছুই বোঝেন না। আরিন হেসে বলল, আপনিও হয়তো জানেন না, ছেলেরা আসলে মেয়েদের কিভাবে দেখে। আপনি যদি ভাবেন সম্মান মানেই মৌনতা, তবে আপনি হয়তো নিজের জীবনের সত্যিটা এখনো বুঝে উঠতে পারেননি। ঐশী দাঁড়িয়ে গেল। আপনার সঙ্গে আমার কাজের বাইরে কোনো কথাবার্তার দরকার নেই। আরিন শান্তভাবে বলল, ঠিক আছে, কাজেই থাকি। দেখা হবে শোতে। শোয়ের প্রথম মিটিংয়ে আরিন হঠাৎ বলে বসে, ঐশী সেন, আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি। আপনি যদি আমার পরামর্শে ৬ সপ্তাহের মধ্যে আপনার স্বপ্নের মানুষ, ধরা যাক আপনার অফিসের সুদর্শন কন্টেন্ট ম্যানেজার সৌম্যকে প্রেমে ফেলাতে না পারেন, তাহলে আমি এখান থেকে চলে যাব। কিন্তু যদি পারেন, তাহলে আপনাকে মানতে হবে, আমি প্রেমের বাস্তবতা ঠিক বুঝি। ঐশী চ্যালেঞ্জ নেয়। আরিন শুরু করল মিশন, সৌম্য। ঐশীকে শিখতে হচ্ছে কিভাবে নরমভাবে কথা বলতে হয়, ছোট ছোট ইঙ্গিত দিতে হয়, কখন হাসতে হয়, কিভাবে নিজের শক্তিমত্তার মাঝেও কোমলতা ফুটিয়ে তুলতে হয়। ঐশী প্রথমে বিরক্ত, কিন্তু কিছু কিছু বিষয় সে উপভোগও করছে। সৌম্য ধীরে ধীরে তার দিকে আগ্রহ দেখাতে শুরু করে। কিন্তু ঐশীর চোখে মাঝে মাঝে ভেসে ওঠে আরিনের কিছু কথা। তার ভঙ্গি, তার চোখের গভীরতা। শোয়ের রেকর্ডিং শেষ হয়েছে। ঐশী কন্ট্রোল রুমে বসে ফুটেজ খতিয়ে দেখছে। পর্দায় চলছে একটা দৃশ্য। আরিন সঞ্চালনার ফাঁকে এক দর্শিকাকে প্রশ্ন করছে, তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ, যে তোমার ভালোবাসাকে গুরুত্ব দেয়নি? ঐশীর আঙুল থেমে যায় ফাঁস বাটনে। তার নিজের ভেতর কিছু গুঞ্জন করে ওঠে। সে কি সত্যিই সৌম্যর জন্য এতটা উৎসাহী, নাকি এটা শুধুই প্রতিযোগিতা? তার চোখ চলে যায় পাশের জানালার বাইরে। বারান্দায় দাঁড়িয়ে আছে আরিন। চোখে কিছু বলার মতো আলো। ঐশী বুঝতে পারে, এই মানুষটিকে সে কখনো ঠিকমতো দেখেনি। পরদিন সন্ধ্যায় অফিস পার্টি। সৌম্য ঐশীকে ডিনার অফার করে, কিন্তু ঐশীর মন যেন উল্টো দিকে ছুটছে। ক্যাফের এক কোণে দাঁড়িয়ে আরিন এক গ্লাস কফি হাতে নিয়ে হাসছে। একটা ছোট্ট মেয়ে তার কাছে এসে জিজ্ঞেস করছে, তুমি কিভাবে জানো প্রেমের সত্যি কথা? আরিন মেয়েটার দিকে তাকিয়ে বলে,
কারণ আমি একবার ভালোবেসেছিলাম, কিন্তু তাকে ভালোবাসা বোঝাতে গিয়েই হারিয়ে ফেলেছিলাম। ঐশী কেমন যেন কেঁপে ওঠে ভেতরে। ঐশী সৌম্যর সঙ্গে ডেটে যায়। সবকিছু নিখুঁত। সৌম্য প্রশংসা করে তার ড্রেস, তার কথাবার্তা। কিন্তু ঐশীর মনে একটা ফাঁপা ভাব। ডেট শেষে সৌম্য যখন তাকে বিদায় জানায়, ঐশী ভাবে সব ঠিকঠাক, তবু কেন মনে হয় কিছু একটা মিস করছি। ফ্ল্যাটে ফিরে সে দেখে বারান্দায় রাখা কফির মগে একটা ছোট্ট চিরকুট। কিছু সত্যি কথা মুখে বলা যায় না, কিন্তু চোখে লেখা থাকে। আরিন। ঐশীর বুক ধকধক করে ওঠে। শোয়ের সিজন ফিনালে। ঐশী এবং আরিন দুজনেই ব্যস্ত। ঐশীর ফোনে একটা মেসেজ আসে সৌম্যর কাছ থেকে। ঐশী, তুমি খুব ভালো, কিন্তু তুমি যেন আজকাল অন্য কারো কথা বেশি ভাবো। ঐশী থমকে যায়। সে একা স্টুডিওর ছাদে উঠে আসে। হঠাৎ পেছনে একটা পরিচিত কণ্ঠ। তুমি কি বুঝেছ শেষমেশ প্রেমটা আসলে কাকে বলে? ঐশী ধীরে ঘুরে দাঁড়ায়। আরিন দাঁড়িয়ে। ঐশী বলে, আমি জানি না প্রেম কাকে বলে, কিন্তু এটা জানি, তোমার ছায়া ছাড়া আমার দিনগুলো অসম্পূর্ণ মনে হয়। আরিন হেসে এগিয়ে আসে। একটা চুপচাপ রাত। কলকাতা ঝিরঝির বৃষ্টিতে স্নান করছে। ঐশী ও আরিন ছাদে বসে। ঐশী জিজ্ঞেস করে, তুমি কেন এত তিক্ত কথা বলো সব সময় প্রেম নিয়ে? আরিন বলে, কারণ আমি প্রেমে বিশ্বাস করতাম, কিন্তু ভালোবাসা আমার থেকে দূরে চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম প্রেমকে জেতার জন্য হাসতে হয় না, শুধু পাশে থাকতে হয়। কিন্তু আমি ভুলেছিলাম কখনো কখনো ভালোবাসাকে বোঝাতেও হয়। ঐশী তার হাত ধরে ফেলে। তুমি কি পারবে আবার বিশ্বাস করতে? আরিন মাথা নাড়ে। তুমি যদি পাশে থাকো তবে পারব। নতুন সিজন শুরু হচ্ছে। এইবার শোয়ের নাম তোমায় না বলা কথা। সঞ্চালক আরিন মিত্র। প্রযোজক ঐশী সেন। আর এইবার তারা প্রেমকে কেবল টেলিভিশনের ক্যামেরার লেন্সে নয়, বাস্তবের আলোতেও খুঁজে পাচ্ছে। ঐশী স্টুডিওর দরজা দিয়ে বেরোচ্ছে। আরিন পেছন থেকে বলে, তুমি কি জানো আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্য কি? ঐশী ঘুরে তাকায়। আরিন বলে, তোমার দিকে তাকিয়ে থাকাটাই। ঐশীর ঠোঁটে নিঃশব্দ হাসি। ঠিক